লালবাগ আসছিলাম, লালবাগের অবস্থাটা দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর হাজির হয়েছি আপনাদের মাঝে। যাও, খালি মনে করেন যে কি কম। যাই হোক, তো অনেকদিন পর আমি আর শারমিন কোথাও ডিনার করতে কিংবা লাঞ্চ করতে বাইর হচ্ছি। ডিনার না, লাঞ্চ। যাই হোক, বিয়ের আগে 2বার গেছিলাম। একবার ওই আমার শপিংয়ের সময়, আর আরেকবার হইল ওই লালবাগ কেল্লাতে ঘুরতে যায়। তো 2বার যাওয়া হয়েছিল। আর আজকে শুধু আমি আর শারমিন যাচ্ছি। শারমিনকে আজকে ট্রিট দিচ্ছি। কি কারণ? কোনো কারণ না, গতকালকে স্যালারি আসছে। স্যালারি আসার পর চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গেছে, বউটাকে নিয়ে একটু বাইরে যাই না, কোথাও খেতে যাই না। তো আজকে যাব। তো ডিনার যেহেতু করতে যাচ্ছি, রাস্তাঘাটে কিংবা কি করি, তো সব কিছুই আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো এতক্ষণ আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর শারমিন কিভাবে রেডি হচ্ছে, আজকে আউটলুকটা আর কীরকম, মানে শারমিনের আজকের আউটলুকটা কীরকম। আমার আউটলুক তো নর্মাল। এই যে দেখেন, এই জিন্স প্যান্ট আর একটা শার্ট। তো এই ছিল আমার আউটলুক। এখন শারমিন জানে শারমিনের কি অবস্থা। তো দেখাই আপনাদেরকে, ক্যামেরাটা ঘুরাই। এই যে দেখেন, শারমিন এইভাবে রেডি হচ্ছে। এই যে দেখি, মেকআপ মেকআপ পুতুলি। দেখেন কি গসাটা দিতেছে, আজকে ধরাই দিছি। কাচ্ছি তো যেতেছে গা, ক্ষমতায় পড়ে তো এদিক ঘুরতেছে খালি। দেখছো, ঘুরে লাইলো। আল্লাহ, এই ছিল শারমিনের লুক আজকের। দেখেন প্রায় ঘন্টাখানি হয়ে গেছে গা, সে এখনো সাজতাছে। আবার কয় কি আমি একদম সিম্পল সিম্পটাম। আমি তো কইছি সাজতে গেলে তো সময় লাগবে। আমি সিম্পল চলি সব সময়। সিম্পল পছন্দ করি। বউ মানুষ সিম্পল ভাবে কিভাবে চলে? ওই যে ই ডালেন, কক্সবাজারেতে যে চুরি আনছি, ওই যে ঝিনুকের, এইটা 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 উপরে উপরে। দেখি দেখি, একটু একটু গ্লাসটা খোলেন, গ্লাসটা খোলেন। এই যে দেখেন, আমি হইলাম এই লুকে আছি, শুধু উপরে জ্যাকেটটা দিয়ে দিব। কই পড়ছো? এক হাতে দোনোটা? ঠিক আছে, চলো। এই ছিল, আর কিছু? তো ই করো, ওই গেটটা লাগাই দাও। তো আমরা হলে এখন লাঞ্চ করতে বেরোইতেছি। লাঞ্চ করতে বেরিয়ে গেছি। তুমি নাস্তা করছো একটা বিশে। যে মানুষ সকালে নাস্তা করে একটা বিশে, সে মানুষ লাঞ্চ অবশ্যই 5টা-6টার দিকে করবে। না, চিন্তা করতেছি এটাই নরমাল। লাঞ্চ আর ডিনার একসাথে করে দাও। হ্যাঁ, এই জন্যই আমি তখন, না এই জন্যই আমি তখন বলছিলাম যে লাঞ্চ না ডিনার কোনটা। টাকা সেভ, টাকা সেভ। ওকে, সানগ্লাসে মনে আমার বাসা দেখাইতেছে, আমি বুঝতে পারছি। সত্যি না? গ্লাস আমার বাসা দেখাইতেছে না? তোমার
বাজে দেয় গেল যাক না গেল না যাক আমার তো ভালো আছে রাইট মনে হইতেছে কি কক্সবাজারের বিচে যাইতেছে আমার হাতে ঘড়ি নাই ব্রেসলেট নাই কেন আন্টি নাই ব্রেসলেট কই কেন আপনার সাথে দেন গেট খুলে গিয়ে গ্লাস ঠাস করে পড়ছে ওনার গেট খোলাইলাম আর আমি এলাম তালা খুলি এই হলো পরিস্থিতি খাইটা খা না খাইটা খাই লাভ আছে হোক আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন সে আমার বড় ভাইয়ের গাড়ি চালানো শিখাইতে যায় গ্লাসটা ভেঙে গেছে হ্যাঁ গ্লাসটা পড়ে যায় আমার বড় ভাই তো গাড়ি চালাতে পারে না তো ওরে শিখাইতে যায় গাড়িটা পালাই দিচ্ছে আমার বড় ভাই আমি চালাইতেছিলাম গাড়ি চালাইতে পুরো রাস্তা ভালো মতন নুন দিয়ে পাঁচ থেকে গেটের সামনে হারাই ব্যাটারিটা হয়ে গেছে অনেক কিছু না আমার ঠান্ডা না লালবাগ আসছিলাম লালবাগের অবস্থাটা দেখেন রাস্তার অবস্থা খুব খারাপ এত পরিমাণ জাম আর এত পরিমাণ লোক আজকে যেহেতু ছুটির দিন না বন্ধের দিন এই অবস্থা তাই না সেটা দেখা যাবে ওরা রেগুলারটা ধরে রাখবো না আইসে আর গেছে বুঝতে পারছো না দেখেন রাস্তাঘাট পুরো জাম না এদিকে জায়গা নাই কে দেখছো মানে গাড়িটা রাখার কোনো জায়গা নাই কি অবস্থা ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বসো শারমিনকে দেখে শারমিনকে দেখে আমাকে দেখে কি হবে আমি তো পুরো হয়ে গেছি শারমিন নতুন লোকে আছে আবার বুঝতে পারছো সেটাই তো বললাম নতুন ভালো লাগছে নতুন কিছু ট্রাই করো তো শারমিন হইলো খুঁজতেছে নতুন কিছু ট্রাই করার জন্য কারণ আজকে যেহেতু ট্রিট দিচ্ছে শারমিনকে লাঞ্চ ডিনার দোনোটাই একবারে সেরে উঠবো কারণ ছোট দিন না আর কিছুক্ষণ পরে এমনি রাত হয়ে যাবে আর উনি বলছিল কি আমি যত খাবারই দেখি বুঝছো মানে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় তাহলে নাও এটাই নাও হ্যাঁ কিন্তু এটা তো আমি কয়েকবার খাইছি এইটা করলাম খাওয়া হয়নি একই তো প্লেট এটা একটু চিকেন বেশি এটা কত 4 পিস এটা হলো 2 পিস 700 তোমার না ফেভারিট ডিজার আমার মনে হয় এটাই বেস্ট তুমি দেখো কিন্তু এবার মনে পড়ছে ওই যে আমি বিয়ার শপিং করার সময় আইসে যে সবাই মিলে বসছিলাম পরে শর্ট হয়ে গেছিল মানুষ বেশি ছিলাম যে দুইজন খাইলে তো কেন আমরা তো দুইটাই নিয়েছি এটা তো অর্ডার দুইটাই দিয়েছি মানুষ বেশি ছিলাম না বাবু তারপর হচ্ছে বাবু ছিল না ও হ্যাঁ
বাবা ছিল না, ভাইয়া মিমি ছিল, ভাবি ভাইয়া ছিল। ছিল, ভাবি ছিল, আমি ছিলাম, তুমি ছিলা, হ্যাঁ। আরেকটা যেন কে ছিল, লিয়াকত ছিল, লেখক ছিল, না লেখক ছিল খেলায় কেউ একটা ছিল। পিকচার আছে, পিকচার দেখে বলে দিব যে কে একটা তো মিস। এই জন্য শারমিন সব ছাপা করে আনে। খাবার দিতে লেট করতেছে, এখন আসছে, ক্ষুধা লাগছে। বাসা থাকা পর্যন্ত ঠিক ছিলাম, বাট এখানে আসতে তো বেশি ক্ষুধা লেগে গেছে। খাওয়ানোর জায়গাতে এখন তো ভালো লাগতেছে না, কারণ তাহলে খাবার আসতে আসতে একটা কেক খাই। আর এখানকার এই কেকটা খুব ভালো। এর আগে আমি আরো 2বার খেয়েছি, বাট তখন আরো ভালো ছিল, তখন সফট ছিল আরো বেশি। আর এটার মধ্যে আরো কিছু ছিল যেটা এখন নাই, মিসিং এখন। আরো রসালো ছিল এটা, পুটিং যে টাইপের হয় না ওই টাইপের ছিল, খুবই রসালো ছিল। আগের তুলনায় একটু ইয়ে হয়েছে না? গুণগত মান কমে গেছে। দেখেন লাস্টে একটু রয়ে গেছে, দুজন মিলে যুদ্ধ করতেছি। এটা রাঁধতেছি, কারণ হচ্ছে কি জানেন, খাবার দিতে তো সময় লাগবে, আমরা কি করবো এতক্ষণ পর্যন্ত, কিছু তো একটা করতে হবে। এটার লাগে মারামারি করতেছি। খেলতেছি। নাও এবার ধরো, রান্না শেষ। রান্না শেষ ভাইয়া, রান্না শেষ। কিন্তু হ্যাঁ তো রান্না শেষ হয় না। আমরা তো রাইন্দা বেড়া খেলে এলাইতেছি, দেখো তো রান্না শেষ হয় না, এরা তো দেয় না খাওয়ান। এবার কই আনছে খাওয়ান, দেয় না ওদেরই। এরা বুঝতে পারে নাই যে আমরা বোকা। 3 দিন ধরে না খাওয়া, বাড়িতে ভাত নাই। আমাদের বাসা অনেক সুন্দর খাবার আছে, বাট আমরা খাই না, আমরা জ্বালি। আমাদের টাকা পয়সা বেশি হয়ে গেছে, তাই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি টাকা খুয়াইতে। যে 1000 টাকা আমরা রেস্টুরেন্টে খুয়াচ্ছি, 1000 টাকা দিয়ে আমরা ঘরে 3 দিন বাজার খেতে পারি, কিন্তু আমরা খাবো না, আমরা এখানেই এসে খাবো। মাসে একবার রেস্টুরেন্টে যায় খাওয়াটা উচিত। ওলাগো তো পাওয়ারি স্যালারি আইবে, স্যালারি না আইলে কি আর পাগল হয়? এই দেখেন খাবার আসে না, প্লেট আইছে। অবশেষে প্লেট এসেছে, আরেকটু পরে খাবারও আসবে। হ্যাঁ, আর একটু পর কি খাবারও আসবে। দেখেন প্লেট আইছে, তো খাওয়া না হয় না। খাও, এই যে ক্যাপেজারি বাইরে বের হয়, খাওয়া দেন। খাবার, খাবার প্লিজ। আর খিদে তো চামচ খাইলাম। তবে শেষে চলে এই আসছি মেরিন্ডা, পেপসি নাকি 7 আপ? মেরেন্ডা। এই যে দেখেন ঢাকা উইংস। माय फेवरेट। হ্যাঁ হ্যাঁ, इसको खाओ या इसको खाओ? किसको खाओ? इसको খাও। हाय, দেখছো প্লেট কত ছোট করছে? হ্যাঁ, আগের তুলনায় অনেক ছোট তুমি হয়েছে। আর আমি কিন্তু খাইছি, অথচ প্লেট কত বড় ছিল, এত বড় প্লেট ছিল। হ্যাঁ, 500 চড়া ছিল। দেখেন আমরা ব্যাড রিভিউ দিতেছি, প্লেট ছোট করে লাইছে না। তবে খাবারটা অনেক টেস্টি, অনেক টেস্টি খাবার, কিন্তু খাবার এখন কমিয়ে দিয়েছে বিকজ অফ দাম একই আছে, কিন্তু খাবারের দাম তো বেড়ে গেছে। ওকে, অনেক খিদা লাগছে, আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আপনাদের মাঝে আবার এসে বকর বকর করি। জাউরা, তুই কিন্তু ঘরের মধ্যে ভাত খাস না, এত মজা করে রান্ধি। এক বেডিয়া কইল আমার পাশের বাড়ির, তুই বলে কি আর বলে গুটি খাস? গুটি কারে কয়? তুই না মইরা যাবি গা? তো মোটামুটি আমাদের খাবার শেষ। শারমিন এখন ঢাকা উইংস খাচ্ছে। বাঙালি যে বাঙালি, যতই চামিচ চামিচ করি পোষাবে না, পোষাবে। যতক্ষণ না হাত লাগাবো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর শারমিন বলতেছে যদি না খেতে পারো তাহলে এটাকে পার্সেল করে নিয়ে নাও। তো শারমিন আমাকে এটা দিছে, আমি বললাম যে যেহেতু পার্সেল করে ফেলবে তাহলে আর এটাও রাখা লাভ নেই, এটা পার্সেল করে। ওরা খাও তুমি।
না না এখন মূলত শারমিনকে হলো জাল খাওয়াটা দেওয়াটা উচিত না, ঠিক না। খায় না তো, খায় না, খাইতেছে না। জলপা ছেড়ে দিয়েছো। এটার নাম নাগা উইংস, এত পরিমাণ ঝাল, তারপরেও আবার পায়ে এক্সট্রা ঝাল দিয়ে আসবে। এই হলো সেই মানুষ। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মাদের বাসায়। হ্যাঁ, এটা আমার বাসা না, এটা মার বাসা। লাইট নাই, উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, বাপজানের খবর কি? আরে বাপের ঠান্ডা। গরম পানি দিয়ে তো করলেন না, রেস্টুরেন্টে যায় খাইছে, তোমার লেগে লইছে। চিন্তা করো, এই লো বউ। কি খাইছো? হ্যাঁ, কি খাইছো রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে কি খাইছি? ফুচকা। কাও না, ফুচকা ফুচকা না, খাই। যা খাইছি সবই নিয়েছি। না কলকাতায় কি খাইছিলা? ফুচকা না? ফুচকা খাইলাম না ফুচকা ওরে না, কি? তোরি। ওরে যে কি জানি নাম, এটা হইলো পানিপুরি। পানিপুরি। হ্যাঁ, ওই যে খোরার মিলে মাইটটা করায়। দেখ কালাইছে হ্যাঁ, দেখে লাইছি।